উনি হইছে বড় ধোঁকাবাজ। এই ধোঁকাবাজ নেতাদেরকে জনগণ পিটিয়ে দেশ ছাড়া করবে। গোটা মতুয়া মুখ ঘুরিয়ে নিয়ে গেছে। মতুয়াদের একটা ভোট পাবে না, পাবে শান্তনু ঠাকুরের সাথে এক দুইজন লোক আছে দালাল, তাদের দুটো একটা ভোট পাবে। জয় হরি বল। উনি কি করেন? উনি অস্ট্রেলিয়ায় বাড়ি আছে, উনি লন্ডনে জমি কিনছেন, বাড়ি কিনছেন, পয়সা খরচ করছেন। এই তো আর কি, কিছু গুন্ডা পুষিয়ে রেখেছেন। ও বাবা, বিহারের লোক আছে, সে গুন্ডা পুষিয়ে রেখেছেন। তাদের খাওয়া খরচা, তাদের টাকা, তাদের বিভিন্ন রকমের খরচা। খেতে খাওয়া মানুষ যে 300 টাকা 400 টাকা ইনকাম করে, সেই লোকটার কাছ থেকে 800 টাকা নিয়ে কি করে মতুয়া কার্ড দেয় শান্তনু ঠাকুর? কত বড় লোভী! ও এখন মাকে চিনে না, ও এখন মাকে চিনে না এই টাকার জন্য। ঠাকুর বাড়িকে আমরা বাদ দিতে পারি না, একটা ভক্তের ভাবাবেগ আছে, কিন্তু ঠাকুর বংশে জন্মালেই ঠাকুর হয় না। ঠাকুর আছে ভক্তের ভিতরে। যারা গোসাই পাগল, তারা এই ধর্মটা প্রচার করছে, ওই ফ্যামিলি করছে না। শান্তনু তো শুধু টাকা ইনকাম করে, ভক্তে টাকা দিচ্ছে, সেই ইনকাম করে। কিন্তু মতুয়াটা যাজন ভক্তরা করে, ও কিছুই করে না। আমরা বাংলাদেশ থেকে যে নিপীড়ন সহ্য হয়ে আছে, সেই কাগজটা মানুষ থেকে দেবে? কোনো থানা দেবে? কোনো পুলিশ দেবে? কোনো প্রশাসন দেবে যে আপনি ধর্মীয় নির্যাতনে বাংলাদেশ থেকে এপারে আসছেন? এই কাগজ যখন কেউ দিবে না, তাহলে সরকার কি করেছে? এই কাগজটা সিএ আবেদন করা মানে আমার গলায় আমার সে নিজেকে ফাঁসি দেওয়া, যে আমি বাংলাদেশি, আমি ভারতীয় নয়, এটা প্রমাণ করা। যেই প্রমাণ করে দেব, আমার কাগজপত্র সব ক্যান্সেল করে আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কেড়ে নিয়ে আমাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। এসআইআর এর বিরোধী আমরা করি নাই, এসআইআর এর বিরোধী আমরা করিনি। এসআইআর শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে। এসআইআর এ যে নতুন কিছু ভোটার তুলছে, যেমন 2002 সালে করেছিল এসআইআর। এই এসআইআরটা করেছিল মানুষ কিন্তু জানেও না, কারো নাম কাটা হয়নি, কারো নাম বাদ দেওয়া হয়নি। আজকে মানুষ বিরোধী কেন করছে? এর মূল একটা কারণ রয়ে গেছে। আপনারা জানেন অশোকনগরের 900 ভোটার একটা গ্রাম, 900 ভোটারের মানুষের নাম আসি নাই। তাহলে এবার সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? 2002 সালের নাম নেই, কিন্তু অনেকে 3-এ নাম তুলেছে, 4-এ নাম তুলেছে, 5-এ তুলেছে, 6-এ তুলেছে। সেই ভোটেই তো বিজেপি সরকার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটার এখন কেন কেটে দেবে? কিসের কারণ? অমিত শাহ বলছেন যারা ভারতবর্ষে জন্মাননি তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, তারা ভারতবর্ষে তাদের থাকার অধিকার নাই। তাহলে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, কতজন এই ভারতবর্ষে ছিলেন? কতজনের জন্ম সার্টিফিকেট আছে? আছে কি? নেই। এটা তো এখন চালু হয়েছে। তাহলে আমাদের বক্তব্য হয়েছে, মতুয়াদেরকে তফসিলি হোক, সে মুসি মেথড ডোম যেই হোক না কেন, সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আর আজকে যেমন বিজেপির থেকে যেমন বলছে, যেমন শুভেন্দু অধিকার বলছে যে বাংলাদেশি যারা আছে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে। গত পরশুদিন একটা ভাইব দিয়েছে শুভেন্দু অধিকারী যে চ্যাংদোলা করে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবো, আর ডিটেনশন ক্যাম্পে যদি না ধরে সেখান থেকে সুন্দরবনে নিয়ে রেখে দেবো, সেখান থেকে যার যা খুশি সাঁতার দিয়ে চলে যাবে, সমুদ্র সাঁতার দিয়ে। বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের কথা বলছি। মুসলিম আর রোহিঙ্গা কোথায় আছে? রোহিঙ্গা কোথায় আছে? কটা রোহিঙ্গা ধরা পড়েছে? এখানে কোনো মানুষ কেউ চাইছে না যে বাংলাদেশের মুসলিমরা এখানে এসে তারা যেখানে ভোটার অধিকার পায়, এটা কেউ চাইছে না। বলেছে নাকি কেউ? কোন দল থেকে, কোন পক্ষ থেকে কেউ বলেনি, এখনো কেউ বলেনি। কিন্তু এটা বলছে একমাত্র শুভেন্দু অধিকারী, বিজেপিতেই বলছে, আর কেউ কিন্তু বলছে না। টিএমসি কেউ কখনো বলেছে যে আমরা বাংলাদেশের যে মুসলমান আসছে তাদের আমরা ভোটার অধিকার দিয়ে দেবো? এটা কি বলেছে? না, বলি নাই। যদি থাকে আপনাদের কাছে, তো আপনার তো মিডিয়া। 2002 সালের যে এসআইআর আর 2025-এর এসআইআর, এর ভিতরে অনেকটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? 2002-এ যারা ভোটার মৃত ছিল সেই নামগুলো কেটে দিয়েছে, এইসব করেছে। কিন্তু 2025-এ যারা এতদিন ভোট দিয়ে আসছে, সরকার নির্বাচিত করেছে এই বিজেপি সরকারকে, এরা চাচ্ছে এই দলিত মানুষ, মতুয়া, আদিবাসী, এদের ভোটার থেকে নামটা বাদ দেওয়ার জন্য। কেন? যে যারা তৃণমূলকে ভোটটা দেয়, এই ভোটগুলো যদি বাদ হয়ে যায়,
তাহলে বিজেপির পক্ষে ভালো। মানে মতুয়ারা আমরা মমতা ব্যানার্জিকেই চাই, তৃণমূলকেই চাই। আমাদের মতুয়ার যদি উন্নয়ন যদি কেউ করে থাকেন সেটা মমতা ব্যানার্জি করেছেন। প্রধানমন্ত্রী ঠাকুরনগরে গিয়েছিলেন, যাওয়ার পরে শুধু ভাষণ দিয়ে আসছেন, এক দানা কিন্তু বালি পড়েনি, কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে। মতুয়াদের ক্ষতি হয়েছে। ঠাকুরবাড়ি গিয়ে বিজেপি ঢুকিয়ে দিয়ে আসছেন। মতুয়াদেরকে আজকে বিভাজনের রাস্তা দেখিয়েছেন ওই নরেন্দ্র মোদী। আজকের যে বিভাজন, আমাদের ভিতরে যে বিভাজন, এটা সৃষ্টি করে গেছে নরেন্দ্র মোদী। আমি যেখানে বসবাস করি বিলকান্দা টু আমার হচ্ছে 208 পার্ট। সেখানে আমরা যে গত যে ভোট দিয়েছি, গত যে ইলেকশন গেছে, সেখানে হচ্ছে আপনার 1492 ভোটার। সেখানে ভোটার লিস্টে নাম এসেছে 778 ভোটার। সেখানে ভোটে নাম এসেছে 778 ভোটার। কত ভোটে নাম আমরা ভোট দিয়েছি? 1492। সেখানে নাম এসছে 778 ভোটার। একদম পাক্কা, এতে কোনো ভুল নাই। এইবার দেখেন, আমরা তো এইভাবে আমরা দেখতে যাই না, আমরা কোনো অফিসার না, আমরা দলের কোনো বড় কোনো নেতা না। এবার সাধারণ মানুষ মাঠে নেমে গেছে। সাধারণ মানুষের একটাই বলি যে আগে বিজেপি হটাও। বিজেপি যদি এখানে রাজ করতে পারে তাহলে সর্বপ্রথম ক্ষতি করবে এই বাঙালিদের। জয় হরি বল। আমরা মতুয়া লোক, আর এবার মতুয়ারা মুখ ঘুরিয়ে নিয়েছে সব। যেমন আগে মতুয়ারা মুখ ঘুরিয়ে নিয়েছিল, টিএমসি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিজেপির দিকে ওরা করেছিল, ওরা ভোট দিয়েছিল বিজেপিকে। যেহেতু আমি একজন মতুয়া ঘরের ছেলে, আর এবার ঠিক তেমনি গোটা মতুয়া মুখ ঘুরিয়ে নিয়ে গেছে। মতুয়াদের একটা ভোট পাবে না, পাবে শান্তনু ঠাকুরের সাথে 1-2 জন লোক আছে দালাল, তাদের 2-1টা ভোট পাবে। জয় হরি বল। বাকি ভোট টিএমসি। কিন্তু ঠাকুর বাড়ির ছেলে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত যার বুকে মানে যার শরীরে আছে, সেই শান্তনু ঠাকুর, তিনি তো বলছেন যে কোনো মতুয়ার ভয় নেই, কোনো মতুয়াকে দেশ ছাড়তে হবে না, নাগরিকত্ব দেওয়া হবে, সিএতে আবেদন করলে তাহলে নাগরিকত্ব পেয়ে যাবে। এই কথাটা যদি উনি না বলেন তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যাবে, ওনার মন্ত্রিত্ব চলে যাবে। তাই মন্ত্রিত্ব টিকে রাখার জন্য উনি বাজারটাকে গরম করছেন। আসলে যেটা করার সেটা হয়ে গেছে, যেটা করার সেটা হয়ে গেছে। কাজেই এখন শান্তনু কি চাইলো বা না চাইলো তাতে কিছু আসছে না। ও আগে ওনার মন্ত্রিত্ব, তারপরে মতুয়া। সেটা যদি না হবে, এই দিন খেটে খাওয়া মানুষ যে 300 টাকা 400 টাকা ইনকাম করে, সেই লোকটার কাছ থেকে 800 টাকা নিয়ে কি করে মতুয়া কার্ড দেয় শান্তনু ঠাকুর? কত বড় লোভী! তাহলে সরকার ওকে এত টাকা দিচ্ছে, তাতে ওর হচ্ছে না। এরপরও সে মানুষদের একটা শোষণতন্ত্র চালিয়ে যাচ্ছে। ওর পাশ থেকে ওর যে দাদা সুব্রত ঠাকুর চলে গেছে, কেন চলে গেল? তাহলে 2 ভাইয়ের যে গন্ডগোল, আপনারা যা শান্তনুকে জিজ্ঞাসা করেন যে আপনাদের 2 ভাইয়ের ভিতরে বিভেদ কেন সৃষ্টি হয়েছে, জিজ্ঞাসা করুন। কারণ টাকা যা আসলে শান্তনু খাবে, ওর ভাইকে দেবে না। আরে শুনুন, টাকার জন্য মানুষ সবাই করতে পারে। ও এখন মাকে চিনে না, ও এখন মাকে চিনে না এই টাকার জন্য। তাহলে যে মাকে চিনে না তারা আমাদের কি করে চিনবে? আমাদের চিনবে না। এত টাকা দিয়ে কি করেন উনি? কি করেন? উনি অস্ট্রেলিয়ায় বাড়ি আছে, উনি সে লন্ডনে জমি কিনছেন, বাড়ি কিনছেন, পয়সা খরচ করছেন। এই তো আর কি, কিছু গুন্ডা পুষিয়ে রেখেছেন। ও বাবা, বিহারের লোক আছে, সে গুন্ডা পুষিয়ে রেখেছেন, তাদের খাওয়া খরচা, তাদের টাকা, তাদের বিভিন্ন রকমের খরচা আছে। আপনাদের দিকে আরো এক নেতা আছে নসীম সরকার, তিনি তো আপনাদের জন্য গান, উনি তো পুরো ঢপবাজ, উনি পুরো ঢপবাজ, পুরো 420। উনি আগে বলেছিলেন সিএতে হয়ে যাবে, এখন বলছেন বিজেপি চক্রান্ত করছে আপনাদের নাম কাটার জন্য। চলেও উনি হইছে বড় ধোঁকাবাজ। এই ধোঁকাবাজ নেতাদেরকে জনগণ পিটিয়ে দেশ ছাড়া করবে। আমরা বুঝে নেবো, আমরা ইঞ্চিতে বুঝে নেবো।